কিভাবে পারফেক্ট পুডিং বানানো যায় সেটার নো ফেল রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর টুকটাক কি কি কাজ করেছিলাম, কিচেন রুমের এক পাশ আমি খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম, সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন ডিম রাখার এই কেসটা আমার হাজবেন্ড এটা আমার জন্য নিয়ে আনছিল। তো আমার কাছে এটা কিন্তু খুবই ভালো লেগেছে। এই কেসের মধ্যে কিন্তু একসাথে 35টা ডিম রাখা যায়। আর এই বক্সটা কিন্তু খুবই হেভি ছিল। তো যাই হোক, কিচেন রুমের আজকে এই পাশটা একটু ডেকোর করব। আর আমি তার জন্য নিয়েছি বেতের এই সেলফটা। এটার মধ্যে আমি মশলাদানের সব কৌটোগুলো রাখবো। আপাতত আমার কাছে যেগুলো ছিল এগুলো দিয়ে এখন ডেকোর করব। ইনশাল্লাহ নেক্সট টাইম কিন্তু আমি এখানে সব কাচের কৌটা ইউজ করব। উপরের তাকে আমি সব মশলার কৌটাগুলো রেখেছি, আর নিচের তাকে আমি এখানে তেলের পটটা রেখেছি। প্যাকেট মশলার যত ছিল সবকিছু আমি নিচেই রেখেছি। এখানে দিনের প্রায় অর্ধেকটা সময় কিন্তু আমাদেরকে কিচেন রুমে কাটাতে হয়। তো কিচেন রুমটা যদি একটু গুছগাছ থাকে, দেখতে যেমন সুন্দর, কাজেও তেমন মন বসে। তো যতটুকু পেরেছি ততটুকু করলাম। তো এখন আমি পুডিং রেসিপিটা শেয়ার করব। পুডিং বানানোর জন্য খেয়াল রাখতে হবে রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। তো আমি 3টা ডিমের পুডিং বানাবো। তো আমি এখানে দুধগুলো জাল করে নিয়েছি। আর এখানে ক্যারামেল পুডিং যেহেতু বানাবো, তো ক্যারামেলটাও রেডি করে নিচ্ছিলাম। একটা বোলের মধ্যে আমি এখানে ডিমগুলো নিয়েছি, তারপরে এখানে হাফ কাপ দিয়ে দিলাম চিনি, তারপরে 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি 1 কেজি দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম, আর এটা ঠান্ডা হওয়ার পর আমি এখানে মিক্স করে দিলাম। আমি কিন্তু দুধটা জাল করে বেশি ঘন করি নাই, কারণ এখানে আমি হাফ কাপের মতো এখানে গুঁড়া দুধ ইউজ করেছি। আর এই গুঁড়া দুধটা দিলে খেতে যেমন মজা হয়, খুব সুন্দর কিন্তু বসেও যায়। তো এখানে আমি ছাঁকনি দিয়ে খুব সুন্দরভাবে ছেঁকে নেব। এই মিশ্রণটা একটু ছেঁকে নিলে কি হয়, একটু মসৃণ থাকে, পুডিংটা দেখতেও খুব সুন্দর লাগে। এই যে দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে। তো যাই হোক, এখন আমি চুলার মধ্যে কিন্তু আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি। একটা তয়লা দিয়ে এটার মধ্যে খুব সুন্দরভাবে বসিয়ে দেব ঢাকনাগুলো দিয়ে। পুডিংটা হতে অলমোস্ট আমার 30 থেকে 35 মিনিট লেগেছে। তো আমি এখানে সাসলিকের কাঠি দিয়ে চেক করতেছিলাম, দেখলাম খুব সুন্দরভাবে এসেছে, তার মানে এটা হয়ে গিয়েছে। পুডিংটা চুলা থেকে নামানোর পর সাথে সাথে গরম অবস্থায় কিন্তু এভাবে মোল্ড আউট করতে যাবেন না। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি ছুরি দিয়ে মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। বাসায় যখনই দুধ থাকবে তখনই আমার হাজবেন্ডের একটাই আবদার থাকবে, তার জন্য যেন আমি এই ক্যারামেল পুডিং বানিয়ে দিই। মানে সে আমার হাতের এই ক্যারামেল পুডিংটা এতটাই পছন্দ করে যে মানে কি বলবো, সবসময় তার আবদার থাকে। তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে, কত সুন্দর হয়েছে। আমার পুডিং এর ক্যারামেলের কালারটা একবার জাস্ট দেখেন কতটা সুন্দর হয়েছে। অনেকেই কমপ্লেন করে যে মানে তাদের পুডিং এর উপরে ক্যারামেলটা নাকি সুন্দর হয় না, মানে তেতো লাগে খাইতে। তো সেটা হয় কেন জানেন? একটু আপনি যখন মানে ক্যারামেলটা তৈরি করতে যাবেন, চুলার আঁচটা যদি বাড়িয়ে করা হয় তাহলে কিন্তু কালারটা খুব সহজে চলে আসবে, আর খেতে কিন্তু তেতো লাগবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা কিন্তু আস্তে আস্তে ক্যারামেলের কালারটা নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে আমার ভিডিওটা পরবর্তীতে দেখে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।